আমরা যে প্রতীকী যে ব্রেন যেটা আমরা দিতে চাই যে ওনাদের ব্রেনটা ওনারা কাজে লাগান জাস্টিসের ফর জাস্টিस नॉट एगेंस्ट। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। জাস্টিসের বিরুদ্ধে ব্রেন লাগিয়ে কোনো লাভ নেই। আজকে আমরা কেন যাচ্ছি স্বাস্থ্য ভবন? আজকে যেটা বলা হচ্ছে যে অনেকে নাকি চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। যে পলিট্রমা যে পেশেন্টটা এসেছিল কোন্নগর থেকে 30 কিলোমিটার ট্রাভেল করে উনি শুধুমাত্র সিটি স্ক্যানের জন্য মানে সিটি স্ক্যান হয় না কেন তাহলে? যে লোকাল যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? সিনিয়র ডাক্তার যে সমস্ত সদর হাসপাতালগুলো আছে কটা সিনিয়র ডাক্তার আছে, সিনিয়র ডাক্তারদের রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? এই প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নের জবাব মিলবে একমাত্র স্বাস্থ্য ভবনে। এই ব্রেনের মাধ্যমে কি শুভবুদ্ধির উদয় হোক, সেটাই কি এক কথায় বলতে চাইছেন? একদমই, যে আপনারা যে সমস্ত দুর্বৃত্তরাজ এবং দুর্নীতি স্বাস্থ্য ভবনে জড়িয়ে আছে তাদের মানে সমস্ত কিছুকে আমরা এবার আর সহজভাবে নেব না এবং সেগুলো আমরা অপসারণের দাবি জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযান, যে অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের সামনে একদিকে নিরাপত্তার কড়াকড়ি, জুনিয়র চিকিৎসকেরা তারা দলে দলে আরজিকর থেকে রওনা হয়ে ইতিমধ্যেই করুণাময়ীতে অনেকে পৌঁছে গিয়েছেন এবং সেখানে বিশাল জমায়েতের ছবিও আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধিরা সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আরজিকর থেকে রয়েছেন হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি। প্রথমেই হিন্দলের কাছে চলে আসবো। হিন্দল, এই জুনিয়র চিকিৎসকেরা যারা করুণাময়ীর উদ্দেশ্যে আরজিকর থেকে রওনা হচ্ছেন, প্রতীকী ব্রেন নিয়ে তারা আজকে যাবেন, মূলত কি বার্তা দিতে চাইছেন এই সমস্ত চিকিৎসকেরা? একেবারেই দেখো, এর আগে আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো জুনিয়র চিকিৎসকেরা যেদিন লালবাজার অভিযান করেছিলেন সেই সময় প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিলেন। যে কলকাতা পুলিশ কমিশনারের শিরদাঁড়া নেই, সেই কারণে সেই শিরদাঁড়া নিয়ে তারা রওনা দিয়েছিলেন। এবং কিছুক্ষণ আগেই যেটা আমরা দেখলাম যে এখানকার যারা জুনিয়র চিকিৎসক অধিকাংশ পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের কাছে এবং বেশ কিছু জুনিয়র চিকিৎসক তারাও প্রস্তুতি দিচ্ছেন স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য। তাদের হাতে দেখা গেল যে প্রতীকী ব্রেন, এবং এই প্রতীকী ব্রেনের মাধ্যমে তারা যেটা বোঝাতে চেয়েছেন যে তারা যে দাবিগুলো করছেন দীর্ঘদিন ধরে, তাদের যে দাবি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় এবং তাদের যেন শুভ চেতনার যেন উদয় হয়, সেই কারণে সেই প্রতীকী ব্রেন সামনে রাখা হয়েছে, তেমনটাই তারা বলছিলেন। এবং তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন সেই প্রতীকী ব্রেন নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে। এবং যেখানে দেখা যাচ্ছে যে এখনও জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, এখানে আমরা একবার কথা বলার চেষ্টা করব। আপনারা তো দেখলাম কিছুক্ষণ আগেই যে এর আগে প্রতীকী শিরদাঁড়া নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবি নিয়ে আপনারা লালবাজারে গিয়েছিলেন। আজকে স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে দেখা গেল প্রতীকী ব্রেন। এটার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন হঠাৎ করে প্রতীকী ব্রেন? আমাদের আন্দোলনকে যেভাবে দমানোর জন্য যেরকম প্রচেষ্টা মানে বাজে একটা প্রচেষ্টা করা হচ্ছে, সেটার এগেনস্টে আমরা আন্দোলনটাকে নিয়ে যাচ্ছি। এবং আমরা যে প্রতীকী যে ব্রেন যেটা আমরা দিতে চাই যে ওনাদের ব্রেনটা ওনারা কাজে লাগান জাস্টিসের ফর জাস্টিস নট এগেনস্ট। জাস্টিসের বিরুদ্ধে ব্রেন লাগিয়ে কোনো লাভ নেই। আজকে আমরা কেন যাচ্ছি স্বাস্থ্য ভবন? আজকে যেটা বলা হচ্ছে যে অনেকে নাকি চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। যে পলিট্রমা যে পেশেন্টটা এসেছিল কোন্নগর থেকে 30 কিলোমিটার ট্রাভেল করে উনি শুধুমাত্র সিটি স্ক্যানের জন্য মানে সিটি স্ক্যান হয় না কেন তাহলে? যে লোকাল যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? সেটা বুঝতে হবে যে একটা লোককে কেন এত কিলোমিটার যাত্রা করে সিটি স্ক্যান করানোর জন্য মেডিকেল কলেজে আসতে হবে। আপনারা প্রশ্ন তুলুন যে সমস্ত যেগুলো সদর হাসপাতালগুলো আছে ওখানে সে ব্যবস্থা নেই কেন? আর আজকে যে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে আছে বলে যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, আপনারা প্রশ্ন দেখেছেন যে সিনিয়র ডাক্তার যে সমস্ত সদর হাসপাতালগুলো আছে কটা সিনিয়র ডাক্তার আছে, সিনিয়র ডাক্তারদের রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? এই প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নের জবাব মিলবে একমাত্র স্বাস্থ্য ভবনে। এই ব্রেনের মাধ্যমে কি শুভবুদ্ধির উদয় হোক, সেটাই কি এক কথায় বলতে চাইছেন? একদমই, যে আপনারা যে সমস্ত দুর্বৃত্তরাজ এবং দুর্নীতি স্বাস্থ্য ভবনে জড়িয়ে আছে তাদের মানে সমস্ত কিছুকে আমরা এবার আর সহজভাবে নেব না এবং সেগুলো আমরা অপসারণের দাবি জানাচ্ছি। সুতরাং
তুমি বুঝতেই পারলে যে শুভ বুদ্ধির উদয়ক সেটাই কিন্তু মূলত এই প্রতীকী ব্রেনের মাধ্যমে জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য দফতরের হাতে তুলে দিতে চাইছেন। স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিদেরকে তারা সেই বার্তা দিতে চাইছেন এবং জাস্টিস ফর আরজি কর সেই নিয়ে যখন গোটা দেশ উত্তাল, জুনিয়র চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছেন তার পাশাপাশি তারা যেটা বলছেন যে স্বাস্থ্য পরিকাঠামো সেখানেও কিন্তু প্রচুর গলদ রয়ে গিয়েছে, সেগুলোকেও কিন্তু রীতিমতো শুধরে নেওয়া হোক এবং শুভ বুদ্ধির উদয় হোক, সেই কারণে অর্থাৎ হিন্দল লালবাজার অভিযানের দিন আমরা যেরকম দেখেছিলাম যে প্রতীকী শিরদাঁড়া নিয়ে এই সমস্ত জুনিয়র চিকিৎসকেরা তারা অভিযান করেছিলেন, প্রতীকী শিরদাঁড়া তুলে দেওয়া হয়েছিল। আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম প্রতীকী ব্রেন নিয়ে তারা এই স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছেন।